আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। জিএসটি 2024-25 শিক্ষাবর্ষের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এর পরবর্তী প্রক্রিয়াটা হবে হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়া। তো অনেকেই সাবজেক্ট চয়েসের বিষয়টা সঠিকভাবে জানতে পারতেছো না, বা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার মেরিটে তুমি সর্বোচ্চ ভালো সাবজেক্টটা পাবে এটা সম্পর্কে প্রপার ধারণা পাচ্ছ না। তো আজকের ভিডিওতে আমরা সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো। আর এই ভিডিওটা খুব বেশি সেনসিটিভ, আমি বলতেছি এই ভিডিওটা খুব বেশি সেনসিটিভ, কারণ এই ভিডিও যদি তুমি মিসইউজ করো তাহলে কিন্তু তুমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। কারণ সাবজেক্ট চয়েসের বিষয়টা তুমি যদি আমার ভিডিওর অল্প একটু ভিডিও দেখেই তুমি ডিসিশন নাও যে আমি এটা অ্যাপ্লাই করে বসে থাকবো, তাহলে কিন্তু তুমি ধরা খাওয়ার একটা চান্স আছে। সো তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, বড় ভাই হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো প্রসেস নিয়ে কথা বলবো, তুমি ভালো একটা ধারণা পাবা, এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত কোন সাবজেক্ট কোথায় চয়েস দিবে, আমি A to Z সব কিছু বলে দিব। সো আমি স্পেসিফিকভাবে বলে দিব, ইনশাআল্লাহ তুমি এর থেকে ভালো বা এর থেকে গোছানো আর কিছু পাবা না আশা করি। সো তুমি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমার হেল্প হবে। তো ভিডিওটা আমরা শুরু করি। আচ্ছা, রেজাল্ট পরবর্তী প্রক্রিয়া আমরা একদম শুরু থেকে স্টার্ট করি। তো রেজাল্ট পরবর্তী প্রক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে সার্কুলার প্রকাশ। তোমাকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি সার্কুলারগুলো প্রকাশ করবে, মানে তাদের রিকোয়ারমেন্ট কেমন, তাদের ইউনিভার্সিটির কোন সাবজেক্টের জন্য কেমন মার্কস লাগবে, এগুলা রিলেটেড একটা প্রসপেক্টাস আপলোড করবে। তো আজকে আমি ভিডিওটা 15 তারিখে বানাচ্ছি, মে মাসের 15 তারিখে। সো এখন পর্যন্ত 19টা ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশ করে দিছে। সো এই প্রসেসটা ইউনিভার্সিটির শেষ। এরপরের কাজটা প্রসেসটা হচ্ছে অ্যাপ্লাই এবং সাবজেক্ট চয়েস। তুমি ভর্তি পরীক্ষা দিছো, তোমার একটা রেজাল্ট আসছে, তোমার একটা মেরিট আছে এবং একটা মার্কস আছে। এবার এই মার্কস নিয়ে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে। এবার এই অ্যাপ্লাইটা হবে হচ্ছে সেন্ট্রালি তোমার জিএসটি যে তোমার ওয়েবসাইটটা আছে, জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাইটা হবে। এই জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে অ্যাপ্লাই ফি দিতে হবে। অ্যাপ্লাই ফি দেওয়ার পরে তুমি যে কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবা, সে তুমি 1টা থেকে 19টা, এর কোনো লিমিট নাই। তুমি চাইলে 1টাও করতে পারো, তুমি চাইলে 19টাও করতে পারো। সো অ্যাপ্লাই করলা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে। সে তুমি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তাহলে 10টার সাথে 500 গুণ, হচ্ছে তোমার 5000 টাকা তোমার ফি দিতে হচ্ছে। এই ফি দিলা, এবার হচ্ছে তোমার এলিজিবল সাবজেক্টগুলো শো করবে। তুমি কী কী সাবজেক্টের জন্য এলিজিবল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী সেই সাবজেক্টটা শো করবে। এবার তুমি সেই সাবজেক্টগুলার একটা লিস্ট দিবা, একটা লিস্ট সুন্দর মতো সাজাবা। সেই ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো এর পরবর্তী তুমি মনে করো সাবজেক্ট চয়েস দিছো, সব কিছু ঠিকঠাক। এবার হচ্ছে তোমার একটা রেজাল্ট দিবে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পাইছো এর একটা রেজাল্ট প্রকাশ করবে। এরপরে তোমাকে 5000 টাকা, গত বছরে 5000 টাকা ছিল, সো 5000 টাকা প্রাথমিক ভর্তি, প্রাথমিকভাবে তুমি যে সাবজেক্টটা পাইছো সেই ইউনিভার্সিটিতে গিয়ে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে তুমি প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করে আসবা। সে মনে করো তুমি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছো। এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি হচ্ছে প্রাথমিক ভর্তি কমপ্লিট করলা। এরপরে হচ্ছে তুমি প্রাথমিক ভর্তি করার পরে তুমি 2টা কাজ করতে পারো। তোমার মাইগ্রেশন অন রাখতে পারো অথবা মাইগ্রেশন অফ করে দিতে পারো। মাইগ্রেশন কি এটা আমরা পরবর্তীতেই বলবো। সে তোমার মনে করো মাইগ্রেশন প্রক্রিয়া অন আছে। মাইগ্রেশন প্রক্রিয়া অন থাকলে তোমার সাবজেক্ট চয়েসের উপরের দিকের যে সাবজেক্টগুলো ছিল, সে মনে করো তুমি 30টা সাবজেক্ট চয়েস দিছো, 30টার ভিতরে তুমি 8ম সাবজেক্ট পাইছো। তো এর উপরে আরও 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টে পাওয়ার যে প্রক্রিয়া, তোমার উপরের দিকে সাবজেক্টে হবে কিনা, যাবে কিনা, এই প্রক্রিয়াগুলোর নামই হচ্ছে মাইগ্রেশন। সে তুমি মাইগ্রেশন প্রক্রিয়া অন রাখছো। এবার 4বার হচ্ছে জিএসটি প্রক্রিয়া, 4বার হচ্ছে মাইগ্রেশনের জন্য লিস্ট প্রকাশ করবে। সে দেখা গেছে প্রথমে তুমি প্রাথমিক ভর্তি হয়েছিলা 8ম সাবজেক্টে, এরপরে প্রথম মাইগ্রেশনে তুমি তোমার পছন্দের 6ষ্ঠ সাবজেক্টটা পেয়ে গেছো। তার মানে এখন তুমি 6ষ্ঠ সাবজেক্টে। আবার যদি মাইগ্রেশন অন রাখো, এর পরবর্তীতে তোমার দেখা গেছে উপরেটা আসতেও পারে নাও পারে, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এটা হচ্ছে মাইগ্রেশন। এবার মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হলে লাস্ট প্রক্রিয়া হচ্ছে ফাইনাল ভর্তি। এবার মনে করো সকল প্রক্রিয়া শেষ,
এবার তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মনে করো ত্রিপলি সাবজেক্টটা পাইছো, এবার তুমি ত্রিপলিতে ভর্তি হইছো, এইটাই হচ্ছে তোমার সাবজেক্ট। তো আমরা রেজাল্ট পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আশা করি ধারণা পাইছি। এর ভিতর সার্কুলার প্রকাশ হয়ে গেছে, এর পরের পার্টটা হচ্ছে অ্যাপ্লাই ও সাবজেক্ট চয়েস, তারপরে প্রাথমিক ভর্তি, মাইগ্রেশন প্রক্রিয়া, এরপরে ফাইনাল ভর্তি। তো এবার একটা আমরা মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে কথা বলি। মাইগ্রেশন প্রক্রিয়া মনে করো তুমি 10টা সাবজেক্টকে চয়েস দিছো, সে প্রথমে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে তুমি 10টা সাবজেক্টকে চয়েস দিছো। এইটা মনে করো অষ্টম সাবজেক্ট, নবম, দশম, এইভাবে 10টা সাবজেক্টকে তুমি চয়েস দিছো। এবার তুমি জেনারেলভাবে মনে করো প্রথমে এই সাবজেক্টটা পাইছো, এবার তুমি চাচ্ছ যে না আমার চয়েস লিস্টের উপরের দিকের সাবজেক্টগুলো আমার পাওয়ার ইচ্ছা আছে, তখন যদি তুমি মাইগ্রেশন প্রক্রিয়াটা অন রাখো তাহলে তুমি উপরের সাবজেক্টগুলো পেতে পারো। যদি মাইগ্রেশন হয় তাহলে উপরের সাবজেক্টগুলো পেতে পারো। আর যদি তুমি চাও যে না আমি যেটা পাইছি আমি এটাই থাকবো, আমি আমার সাবজেক্ট চেঞ্জ করব না, তাহলে তোমাকে একটা ডেট দিবে, সেই ডেটের ভিতর মাইগ্রেশন প্রক্রিয়া অফ করে দিলে তখন তুমি তোমার এই সাবজেক্টটা ফিক্সড হয়ে যাবে। একবার যদি তুমি মাইগ্রেশন প্রক্রিয়া অফ করো তাহলে কিন্তু তোমার আর উপরের দিকের সাবজেক্টে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, তুমি সেটাই ফিক্সড হয়ে যাবা। তো আমি যদি গতবারের একটা স্ক্রিনশট দেখাই, এটা ফেসবুক থেকে নেওয়া, স্ক্রিনশটটা একটু ঘোলা হয়ে গেছে, আমি সরি। আর গতবার তো সাস্ট ছিল, খুলনা ইউনিভার্সিটি ছিল, এই জন্য ওইগুলা শো করতেছে। সো মনে করো গতবার একটা শিক্ষার্থীর সাবজেক্ট চয়েসের লিস্ট, মনে করো সে 15টা মানে সাবজেক্ট চয়েস দিছে, 1 থেকে 15 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিছে। দেখো প্রথমে মানে সাস্টের সিএসসি, সাস্টের সফটওয়্যার, সাস্টের ত্রিপলি, এইভাবে দিছে। তারপরে এই 8 নম্বরে দিছে খুলনার ফার্মেসি, 9 নম্বরে দিছে মৌলানা ভাসানী, মানে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তির সিএসসি, এইভাবে সে সাবজেক্ট চয়েস দিছে। এবার মনে করো কোনো একটা পর্যায়ে সে প্রথমভাবে যে রেজাল্টটা দিছে সে হচ্ছে মৌলানা ভাসানীর সিএসসিটা পাইছে। দেখো যে সিলেক্ট লেখা আছে মৌলানা ভাসানীর সিএসসিতে। এবার যদি সে চায়, সে যদি মাইগ্রেশন প্রক্রিয়াটা অফ করে দেয়, তখন সে এইটাই ফিক্সড হয়ে যাবে, আর উপরের দিকে যাওয়ার পসিবিলিটি নাই। আর যদি সে মাইগ্রেশন প্রক্রিয়া অন রাখে তাহলে সে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যে উপরের দিকে সে চাইলে যাইতে পারে, বাট সে যেটা পেয়ে গেছে এর নিচের দিকে আর কখনোই আসবে না। নিচের দিকেরগুলা টোটালি তার জন্য বাদ হয়ে গেছে, সে নিচেরগুলো আর কখনোই যাইতে পারবে না। সো সাবজেক্ট চয়েসের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। তুমি যেটায় ভর্তি হওয়ার জন্য অনেক বেশি মানে আগ্রহী, সেইগুলোকে পছন্দের তালিকার উপরের দিকে দিবা। এইভাবে তুমি সাবজেক্ট চয়েস সাজাবা। তুমি সাবজেক্ট পাবা কি পাবা না সেটা চিন্তা পড়ে, তোমার উপরের দিকে সাবজেক্ট চয়েস দিলে কোনো ক্ষতি নাই। মনে করো তোমার সিরিয়াল হচ্ছে, আমি একটু ডিটেলসে বলি, তোমার সিরিয়াল হচ্ছে 8000, ওকে। এবার তুমি মনে করো তুমি যশোরে জাস্টে এবার অ্যাপ্লাই করবা। তো 8000 সিরিয়ালে জেনারেলি এবার জাস্টের ত্রিপলি পাওয়া যাবে না, বা সিএসসি বা কেমিক্যাল পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। সিএসসি মনে করো সিএসসি, আর তারপরে যদি আমি সিএইসি এইভাবে বলি, এগুলো পাওয়া যাবে না, স্বাভাবিক। বাট তুমি এগুলো পাওয়া যাবে না ভেবে যে এগুলো চয়েসে দিবা না, ব্যাপারটা এরকম না। তুমি ঠিকই যে ইউনিভার্সিটি চয়েস করছো সেইটার টপ সাবজেক্টগুলো, মানে যেগুলায় জব ভালো বা টেকনিক্যাল সাবজেক্ট যেগুলা, সেইগুলা তোমার পছন্দের তালিকায় উপরে রাখবা। মনে করো প্রথমে দিলা তুমি ত্রিপলি, সিএসসি, কেমিক্যাল, এইভাবে দিলা। এইভাবে দিয়ে তুমি শেষ এক জায়গায় দিলা হচ্ছে ফিজিক্স, তারপরে দিলা মনে করো কেমিস্ট্রি, এইভাবে পিওর সাবজেক্টটা দিলা। এবার তুমি কোনোভাবে মনে করো প্রথমে কেমিস্ট্রি পেয়ে গেছো, তার মানে কেমিস্ট্রিতে তুমি আসো। সো উপরের দিকে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। এখন তুমি পাবা কি পাবা না সেটা চিন্তা পড়ে। তুমি আগেই যদি ভেবে বসে থাকো আরে আমি তো এটা পাবো না, আসলে কেউ বলতে পারে না যে এটা সে শিওর পাবে কিনা। সো তোমার কাজ থাকবে অবশ্যই সব থেকে ডিমান্ডেবল সাবজেক্টটা উপরে দিবা। ডিমান্ডেবল বলতে তুমি যেটায় পড়ার জন্য বেশি আগ্রহী সেই সাবজেক্টটাকে উপরে দিবা, উপরের দিকে দিয়ে এভাবে সাবজেক্টটা সাজাবা। আর একটা কনফিউশন থাকে যে মনে করো একই সিরিয়াল, মানে সিরিয়াল এরকম, একজনের সিরিয়াল মনে করো 1012 আর একজনের সিরিয়াল মনে করো 1016, ওকে। এবার মনে করো দুইজনই জাস্টে অ্যাপ্লাই করছে, জাস্টে যদি অ্যাপ্লাই করে, সো একজন মনে করো জাস্টের ত্রিপলিকে বা জাস্টের কেমিক্যালকে, আমি যদি কেমিক্যালি বলি, জাস্টের কেমিক্যালকে একজন দিছে মনে করো একজন দিছে মনে করো 17 নম্বর, মানে 17 নম্বর তার চয়েস লিস্টে। আর যে হচ্ছে 1016তম হয়েছে সে দিছে মনে করো থার্ড চয়েসে, মানে ফার্স্ট একটা, সেকেন্ড একটা, থার্ডেই সে জাস্টের কেমিক্যাল দিছে। এখন তোমার মনে প্রশ্ন জাগে, ভাই আমি তো 17 নম্বরে দিছি, আমার সিরিয়াল 1012 আর ওর সিরিয়াল 1016, সো ও দিছে থার্ড লিস্টে, মানে থার্ড চয়েসেই, আর আমি দিচ্ছি 17 নম্বর চয়েসে। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না? আমার
মানে উত্তর হচ্ছে না, তোমার কোনো প্রবলেম হবে না। তুমি কত নম্বরে দিছো এটা কোনো ফ্যাক্ট না। যদি কেমিক্যাল যায় মানে 1000 এত পর্যন্ত যদি কেমিক্যাল যায়, তাহলে ও কত নম্বরে দিছে এটা চিন্তা পড়ে। ও পাওয়ার আগে তুমি যে 17 নম্বরেই দাও আর 100 নম্বরেই দাও, তুমি আগে পাবা। তুমি পাওয়া পরে তারপরে ও পাবে, এটা দেখা হবে না যে ওর প্রায়োরিটি লিস্টে কত নম্বরে কেমিক্যাল আছে। সো এইটা কোনো ফ্যাক্ট না। এখন সম্পূর্ণ ফ্যাক্ট হচ্ছে তোমার সিরিয়াল অনুযায়ী, মানে তুমি যে তোমার যে মেরিট আছে সেই মেরিট অনুযায়ী সাবজেক্ট আসবে। সো এটা ফ্যাক্ট না যে 17 নম্বরে দিলে আমার ওইটা কি জিএসটি কর্তৃপক্ষ ভাববে এর আগে যে দিছে তারটা দিয়ে দিবে কিনা। না, ভয়ের কিছু নাই, তারটা দিবে না। সে যদি 1 নম্বরেও রাখে ওই সাবজেক্ট, তুমি 10 নম্বরেও রাখলে তোমার পজিশন যদি তার থেকে আগে থাকে, তুমি আগে সেই সাবজেক্ট পাবা, তারপরে সে পাবে। সো এখানে মেসেজটা হচ্ছে তোমার সব থেকে পছন্দের সাবজেক্টটা আগে দিবা। এবার যেগুলায় ভর্তি হতে চাচ্ছ, মানে তোমার টেন্ডেন্সি একটু কম, সেগুলোকে আস্তে আস্তে নিচের দিকে দিবা। এটা দিলে কি হবে, তুমি যখন একটা সাবজেক্ট পাবা, সে মনে করো তুমি যদি আগে উপরের দিকে একটা জেনারেল সাবজেক্ট দিয়ে দাও, মনে করো উপরের দিকে একটা মিডিয়াম রেঞ্জের সাবজেক্ট দিয়ে দিছো, আর ভালো সাবজেক্টগুলো তুমি পিছিয়ে দিছো, মনে করছো যে পাবো কি পাবো না। দেখা গেছে তুমি ওই সাবজেক্টটা পেয়ে গেছো, সেই মনে করো ফিজিক্স দিছিলা উপরের দিকে আর ত্রিপলি দিছো অনেক পিছে। তুমি মনে করছো যে ত্রিপলি হয়তো আসবে না, ফিজিক্স দিছো। এবার দেখা গেছে তুমি ফিজিক্স পেয়ে গেছো, ফার্স্ট মেরিটে তুমি ফিজিক্স পেয়ে গেছো, তুমি খুব খুশি, ফিজিক্স পেয়ে গেছি। এবার কিন্তু নিচের দিকে আর যাওয়ার পসিবিলিটি নাই। তোমার যদি মাইগ্রেশন অন রাখো, অলওয়েজ মাইগ্রেশন হয়তো ঊর্ধ্বমুখী, তোমার পছন্দের উপরের দিকে সাবজেক্টগুলো পাবা। সেই ক্ষেত্রে দেখা গেছে ভর্তি প্রক্রিয়া শেষে তোমার যে মেরিট ছিল সেই মেরিটে ত্রিপলি পাইছে, কিন্তু তুমি পাও নাই। কারণ কি, তোমার ত্রিপলি কিন্তু আগেই বাদ হয়ে গেছে, তোমার চয়েস দিতে ভুল হয়ে গেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এইখানে তুমি পাবা কি পাবা না কেউ জানে না। তুমি পছন্দের মানে তোমার পছন্দের তালিকাটা উপরে দিবা, বাকিটা পরে দিবা। যেমন এইখানে এই ছাত্রটার কথা চিন্তা করি, ও 1 নম্বরে দিছে সাস্টের সিএসি। দেখো সাস্টের সিএসিতে ওর তখন ওয়েটিং কিন্তু 745। ও কিন্তু জানতো যে আমার ওই সিরিয়ালে আমি সাবজেক্ট পাবো না, কিন্তু ও তাও সাবজেক্ট আগে দিয়ে রাখছে, কারণ কখন কি হবে বলা যায় না। সো তুমি উপরেরটা মানে যেটা পাওয়ার মানে তোমার পছন্দ বেশি সেটা উপরে দিবা, পাবা কি পাবা না সেটা চিন্তা পড়ে, এইভাবে সাবজেক্টটা সাজাবা। তো এর পরের প্রক্রিয়াটা বলি। আচ্ছা, এবার হচ্ছে জিএসটিতে টোটাল 19টা ইউনিভার্সিটি আছে। সো 19টা ইউনিভার্সিটিকে টোটালি মনে করো মোটামুটি 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। সো এখানে আমি একটা কথা বলে রাখি, আমি একজন ছোট মানুষ। সো এইখানে একটা ইউনিভার্সিটিকে ক্যাটাগরি করার কোনো মানে অধিকার আমার নাই, এটা কখনোই করা যায় না। একটা ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক ভালো করতেছে, যে কোনো ইউনিভার্সিটি ভালো করা পসিবল। সো এইখানে ক্যাটাগরি করা আসলে ঠিক না, ইউনিভার্সিটিকে কখনো ক্যাটাগরি করা যায় না। বাট আমরা এখানে ক্যাটাগরি করছি স্টুডেন্টদের পছন্দের তালিকার উপর ভিত্তি করে, যে অধিকাংশ শিক্ষার্থী কোথায় যেতে চায় সেটার উপর ভিত্তি করে আমরা ক্যাটাগরি করছি। সো যে ক্যাটাগরিটা একটু আগে আছে তারা বস, আর যারা পিছিয়ে আছে তারা কিছুই না, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসো। প্রত্যেকটা সকল ইউনিভার্সিটি থেকে ভালো করা পসিবল। তুমি যদি নিজে কোয়ালিফাইড হও, তুমি যে কোনো জায়গায় ভর্তি হয়ে তুমি কাঁপাই দিতে পারবা, এটা হচ্ছে মূল কথা। সো ইউনিভার্সিটির ক্যাটাগরি দেখবা না। আচ্ছা, তবুও আমি একটু ক্যাটাগরি যদি দেখি, তো এই ক্যাটাগরির ভিতর এটা হচ্ছে শিক্ষার্থীদের পছন্দের উপর ভিত্তি করে যদি প্রথমে রাখতে চাই, এখানে থাকে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, আর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা এই ক্যাটাগরির ভিতরে মোটামুটি এই 4টাকে রাখতে পারছি। সো আমরা যখন এর পরবর্তী পার্টটাতেই আমরা যখন সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো, তখন আমি এ ক্যাটাগরি যখন বলবো তুমি বুঝবা আমি এই 4টার কথা বলতেছি, আমি অন্যভাবে বলতেছি না। আমার কাছে এ ক্যাটাগরি বলতে আমি এই 4টা তোমাকে বোঝাবো। সো আমি যদি বলি এ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবা, তার মানে তোমার এইখান থেকে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি বলি বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবা, তাহলে বি ক্যাটাগরির ওইগুলা থেকে অ্যাপ্লাই করতে হবে। সো এ ক্যাটাগরির ভিতর আমি 4টা রাখছি। আর দেখো আমি এটা অনেক বেশি টাইম নিছি। এই ভিডিওটা আরও 2 থেকে 3 দিন আগে দেওয়ার কথা ছিল। আমাদের কিন্তু মানে ইনবক্স টোটালি ভরে যাচ্ছে মেসেজে, ভাই সাবজেক্ট চয়েসের লিস্ট দেন, কীভাবে সাবজেক্ট চয়েস দিব। আচ্ছা দেখো, এই ভিডিওটা বানাইতে আমি টু বি অনেস্ট সত্যি কথা বলতেছি, আমার অনেক কষ্ট হয়েছে। সো আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। সো বড় ভাই হিসাবে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আমরা মোটামুটি একটু মানে মোটিভেটেড হবো যে না, আমাদের ভিডিওগুলো শিক্ষার্থীরা পছন্দ করতেছে। সো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তীতে তোমাদের
পরবর্তী যে ব্যাচগুলো আসতেছে আমরা যেন তাদের মোটামুটি একটু সাহায্য করতে পারি। আর এখানে অনেকে বলতে পারে ভাই আমি দেখতেছি আপনি ভিউ পাচ্ছেন, তো আপনাকে আবার সাবস্ক্রাইব কেন করতে হবে? তুমি কি ভিউ পাই ভাই? ভিউ আমি ইউটিউব থেকে কোনো টাকা পাই না, সত্য কথা এটা। সো তুমি তোমার ভিউ আমার কিছু যায় আসে না, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাকে সাহায্য করার। সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা, আর যে কোনো প্রয়োজনে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। এই স্টেজটা খুব বেশি সেন্সিটিভ। তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করতেছো, সে তুমি একটা অ্যাপ্লাই করে বসে আসো, সাবজেক্ট পাও নাই, তখন কিন্তু তোমার শেষ, পুরো প্রক্রিয়াটা শেষ। তুমি কান্না করে মরলেও কিন্তু তুমি আর এই জিএসটিতে এবার আর সাবজেক্ট পাবা না। সো যদি কোনো কনফিউশন থাকে, হালকা কোনো কনফিউশন থাকলেও ভাই তুমি আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের মানে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর যে কোনো, আমরা অলওয়েজ তোমাদের সাথে আছি, ভয়ের কিছু নাই। আমরাও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট, আমরা তোমাদের থেকে 2-1 বছরের একটু সিনিয়র। সো আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের থেকে সাথে একটু শেয়ার করতেছি, এখানে ভয়ের কিছু নাই। আমরা কোনো টিচার না, আমরা কোনো অথরিটি না, কিছুই না, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সো ভয়ের কিছু নাই, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর বি ক্যাটাগরির ভিতর যদি বলি, বি ক্যাটাগরি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, তারপরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তারপরে বরিশাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটার আগে পূর্ববর্তী নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, তো এটার নাম পরিবর্তন হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি আসছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর। আচ্ছা, ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর এটা বি ক্যাটাগরিতে রাখার মানে হচ্ছে, কারণ হচ্ছে এখানে সাবজেক্টগুলো মোটামুটি ভালো, আর এটা ঢাকা থেকে একটু কাছে হওয়ার কারণে এটার প্রাধান্য মোটামুটি দিন দিন স্টুডেন্টদের পছন্দের এটা শীর্ষ জায়গা দখল করতেছে। সো আমরা বি ক্যাটাগরিতে মোটামুটি এই 7টা সাবজেক্ট মানে ইউনিভার্সিটিকে রাখতে পারি। যখন আমি তোমাকে বলবো বি ইউনিভার্সিটিগুলো, বি ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করবা, বি ক্যাটাগরির ভিতর থেকে তোমাকে আমি বলে দেবো 2-3টা অ্যাপ্লাই করবা। এবার তোমার পছন্দ অনুযায়ী তুমি 2টা অ্যাপ্লাই করবা। মনে করো তোমার বাসা বরিশাল, সো তুমি বরিশালের আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে অবশ্যই সেগুলোই চাবা। সে বরিশাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলা, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে অ্যাপ্লাই করলা, বা আরও অ্যাপ্লাই করলা, আর আমি বলে দিব কয়টায় করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো নিয়ে আমি পরবর্তী পার্টেই বলতেছি, এই যে ভিডিওর মাঝে আছে। আর প্লিজ তোমার যদি সময় খুব বেশি কম থাকে তাহলে হচ্ছে তুমি দ্বিগুণ স্পিডে দেখো ভাই, তাও ভালো, বাট তুমি কোনো পার্ট স্কিপ করে দেখো না, তুমি পুরো পার্টটা দেখো। তোমার এই 10 মিনিট বা 20 মিনিটে তোমার আহামরি কোনো লস হবে না, আশা করি তোমার হেল্প হবে। পরবর্তী পার্টে যদি আমরা সি ক্যাটাগরি বলি, সি ক্যাটাগরিতে মোটামুটি আমরা এই 8টা ইউনিভার্সিটি রাখার চেষ্টা করছি। এইগুলো তুলনামূলক নতুন ইউনিভার্সিটি, অনেক জায়গায় এখনও স্থায়ী ক্যাম্পাস বা ভালো ক্যাম্পাস নাই। সো এই জন্য শিক্ষার্থীরা এগুলোকে একটু পিছিয়ে রাখার চেষ্টা করে। সো এইগুলো পড়লে তুমি ভালো করতে পারবা, একটা ভালো সাবজেক্টে পড়লে অবশ্যই ভালো করতে পারবা। আর তুমি সাবজেক্ট কোনগুলা কিভাবে চয়েস করবা এটা যদি আমি বলতে চাই, তুমি দেখবা যে সাবজেক্টটা চয়েস করতেছো সেই সাবজেক্টের তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির দেখবা তাদের ওয়েবসাইটে তাদের কোর্স কারিকুলামটা দেওয়া আছে। তুমি কোর্স কারিকুলাম সার্চ দাও, বিভিন্ন সাবজেক্ট নিয়ে একটু কোর্স কারিকুলাম সার্চ দাও, কোর্স কারিকুলাম দেখে তুমি সাবজেক্ট চয়েস করো যে আমার এগুলা ভালো লাগতেছে, আমি এটাকে যাবো কিনা। মনে করো আমি কেমিক্যালের কথা যদি বলি, অনেকে মনে করে কেমিক্যাল মানে হচ্ছে কেমিস্ট্রি আর কেমিক্যাল ভাই এক না। কেমিক্যালে পড়ানো হচ্ছে তোমাকে ফিজিক্স আর ম্যাথই পড়ানো হচ্ছে। সো তুমি কোর্স কারিকুলামটা দেখে যদি তোমার ভালো লাগে, হ্যাঁ কেমিক্যাল ভালো, কেমিক্যালে আসো। না তোমার ভালো লাগতেছে, তুমি ত্রিপলি ভালো লাগছে, তুমি ত্রিপলিতে যাও। তোমার ফার্মাসি ভালো লাগতেছে, তুমি ফার্মাসিতে যাও। সবাই ত্রিপলি নিচ্ছে, আমার ত্রিপলি নিতে হবে। সবাই সিএসসি নিচ্ছে, আমার সিএসসি নিতে হবে। জিনিসটা এরকম না, তোমার যেটা ভালো লাগবে, তুমি ইন্টারে পড়ালেখা করছো, সো তোমার কিছু পছন্দের জায়গা থাকবে, তোমার ওই রিলেটেড সাবজেক্টগুলো ফিউচারে কী আছে, কিসের উপর গবেষণা করা যায়, তুমি সেই দিকে যাও। এবার সেই সাবজেক্ট চয়েস করে ফেললা। এবার ইউনিভার্সিটি কেমনে চয়েস করবা, সাবজেক্ট চয়েস করছো প্লাস ইউনিভার্সিটি যখন চয়েস করবা, তুমি মোটামুটি দেখবা এই ইউনিভার্সিটিতে সেশন জট আছে কিনা, বা এই ইউনিভার্সিটির আর এই ডিপার্টমেন্টে তুলনামূলক শিক্ষক কেমন আছেন, ওনারা কি যথেষ্ট সংখ্যক শিক্ষক আছেন কিনা। শিক্ষকের মান নিয়ে তোমার কোনো কনফিউশন করার দরকার নেই, একটা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষকই যথেষ্ট মর্যাদাপূর্ণ। সো শিক্ষকের মান নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি দেখো যথেষ্ট শিক্ষক আছে কিনা। মানে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট চালানোর জন্য মোটামুটি 8-10 জন শিক্ষক যদি লাগে, মোটামুটি এইটা আছে কিনা। আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টের একটা ওভারভিউ দিছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো, তাহলে যশোর বিজ্ঞান প্রযুক্তির জন্য তুমি মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো কেমন, ল্যাব কেমন, কী আছে সব দেখতে পারবা। ভিডিওটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এটা গেল। সো তো দুটা জিনিস দেখবা, প্রথমে হচ্ছে কোর্স কারিকুলাম দেখে তুমি সাবজেক্ট চয়েস করবা, এরপরে যে ইউনিভার্সিটি চয়েস করবা দুটা জিনিস দেখে তুমি সেশন জট আছে কিনা। সেশন জট থাকলে ভাই ওখানে যাওয়ার দরকার নাই, তুমি খোঁজ নাও। কিন্তু বলতে পারো ভাই কীভাবে জানবো সেশন জট আছে কিনা, ওই ইউনিভার্সিটিতে
প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবা কিছু গ্রুপ আছে বা কিছু পেজ আছে, ওইখানে তুমি পোস্ট করো বা তুমি ওইখানে সিনিয়রদের কাছে জানার চেষ্টা করো যে কোনো সেশন জট আছে কি না। সেশন জট যদি না থাকে তাহলে ভালো। এবার সেশন জট নাই, এবার ওই ইউনিভার্সিটির তুমি যে সাবজেক্টটা চয়েস করছিলা, দেখো ওই সাবজেক্টের টিচার সংখ্যা কেমন আছে বা কারিকুলাম কেমন, এটা দেখে তুমি সাবজেক্ট চয়েস মানে লিস্টটাকে সাজাও। ঠিক আছে, সো সি ক্যাটাগরি এটা গেল। এবার হচ্ছে গাইডলাইন ফর সাবজেক্ট চয়েস, যেটা আমি অলরেডি বলে ফেলছি। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে প্রথমে দেখবা হচ্ছে তুমি ইউনিভার্সিটি ফিক্সড করবা, এবার ইউনিভার্সিটি দেখে তুমি হচ্ছে সাবজেক্টটা ফিক্সড করলা, এবার তুমি সাবজেক্ট চয়েসটা দিবা। এবার আসি বিভিন্ন মেরিটের জন্য কিভাবে চয়েসটা দিবা। সো এখানে আবার বলতেছি, তোমার এই ভিডিওর ভিতরে অনেকে কি করবে, পার্টটা কেটে দিয়ে ওর মানে মেরিট যে লিস্টের ভিতর আছে ওইটা দেখার চেষ্টা করবে। ভাই এটা ভুলেও করো না, আমি লিস্ট যতই বলি মানে মেরিট রেঞ্জ যতই বলি, ওইটার ভিতরে কিছু কিছু কথা থাকবে যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমে যদি আমরা বলি মেরিট আপ টু 3000, যারা 3000-এর ভিতরে আসো তারা তো টপ। এবার জিএসটিটা টপ, এই 3000-এর ভিতরে অনেকে ভর্তি হবে না। আবার অনেকে দেখা গেছে তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাচ্ছ, অনেকে দেখা গেছে 3000-এর ভিতর অনেকেই বায়োলজি দাগাইছে, ম্যাথ অ্যান্সার করে নাই, তাহলে ওরা তোমার কম্পিটিটর না। সো এখানে অনেক কমে আসবে। সো এরা মোটামুটি টপ আমি বলতে পারি, হ্যাঁ এরা আসলেই টপ। এবার আমি দুই লেভেলে মানে দুইটা টাইপের স্টুডেন্ট ভাগ করব। একটা হচ্ছে যে কোনো সাবজেক্ট হলেই চলে, মানে যারা 3000-এর ভিতর আসো তাদের ভিতর যদি এমন কেউ থাকো যে কোনো সাবজেক্ট হলেই চলবে, তাহলে তুমি এই এ ক্যাটাগরির আমরা যে 4টা ইউনিভার্সিটি বলছিলাম, এই 4টার 1 থেকে 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করাই এনাফ। ঠিক আছে, মানে তোমার কোনো সাবজেক্টের কোনো ইয়া নাই, কি বলে, কোনো পছন্দ নাই, তুমি একটা সাবজেক্ট পাইলেই হয়েছে, পাইলে আমি পড়বো। সো তুমি একটা বা 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, যে কোনো একটা সাবজেক্ট তুমি শিওর থাকো জিএসটির এ ক্যাটাগরির যে কোনো সাবজেক্টে মানে ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট পাবা। এটা হচ্ছে শুধুমাত্র যাদের সাবজেক্ট দরকার। আর যদি বলি নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে, এটা গুরুত্বপূর্ণ। এই যে কোনো সাবজেক্ট হলেই চলে, এই সংখ্যাটা খুবই কম, ম্যাক্সিমামে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন থাকে। সো যাদের নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে, মনে করো তোমার ট্রিপলির প্রতি প্যাশন আছে, বা তোমার কেমিক্যালের প্রতি প্যাশন আছে, বা সিএসসির প্রতি প্যাশন আছে, তাদের কথা বলতেছি। সো যদি প্যাশন থাকে তারা কি করবা, এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবা। এ ক্যাটাগরি 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই চলে আসবে, হাই চান্স। বাট তুমি রিস্ক নিতে চাচ্ছ না, তখন তুমি কি করবা, বি ক্যাটাগরির 1 থেকে 2টায় অ্যাপ্লাই করে রাখবা। সো এবার আসি লিস্টটা কেমন হইতে পারে। মনে করো তুমি এ ক্যাটাগরি থেকে তুমি 2টা ইউনিভার্সিটি, তোমার আমি এভাবে বলি, তোমার যদি আগে তুমি কোর্স কারিকুলাম দেখে তুমি সাবজেক্টটাকে ফিক্স করে ফেলছো, সে তোমার প্রথমের পছন্দ হচ্ছে ট্রিপলি, তুমি চাচ্ছ তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বা, প্রথমে তোমার ট্রিপলি পছন্দ, ট্রিপলি যদি তারপরে হচ্ছে তোমার মনে করো সিএসসি পছন্দ, তারপরে হইতে পারে হচ্ছে তোমার কেমিক্যালই পছন্দ, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পছন্দ, তারপরে তোমার মনে করো আইপি পছন্দ, তারপরে তোমার হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পছন্দ। এইভাবে তুমি একটা খাতায় লিখে ফেলছো। ওকে, আচ্ছা, এ ক্যাটাগরি এটা হচ্ছে তোমার সাবজেক্ট ফিক্সড করছো। এবার যখন এ ক্যাটাগরি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, সেই এ ক্যাটাগরির মধ্যে মনে করো তুমি সিলেক্ট করলা যে আমি 2টা ইউনিভার্সিটিকে চুজ করলাম, যে মনে করো আমি জাস্টকে চুজ করলাম, আর হচ্ছে মনে করো ইসলামিক ইউনিভার্সিটিকে চুজ করলাম। যদিও জাস্ট এবং ইসলামিক ইউনিভার্সিটি এই দুইটার একটাই হচ্ছে তোমার মেকানিক্যাল নাই, তো এটা বাদ দেই। তো জাস্ট আর ইসলামিক ইউনিভার্সিটি আমি চয়েস করছি। এবার লিস্টটা কীভাবে দিবা, তোমার বাসা মনে করো জাস্টের কাছে বা তোমার জাস্ট ভালো লাগে, সো তুমি জাস্টের ইঞ্জিনিয়ারিংগুলোকে একসাথে রাখতে চাচ্ছ, যে তুমি যাচ্ছ জাস্টে যদি আমি মোটামুটি এই 3টা পাই, মনে করো এই 3টা পাই, তখন আমি এই 3টায় ভর্তি হব। সে তুমি এইভাবে দিতে পারো, জাস্ট ট্রিপলি, তারপরে দিতে পারো হচ্ছে জাস্ট মনে করো সিএসসি, তারপরে তুমি এভাবে দিতে পারো জাস্ট সিএইসি কেমিক্যাল। ভাই ভিডিওটা তুমি টেনো না, তুমি দেখো, আর যারা এই মেরিটের বাইরে আছো তারাও দেখো, তাদেরটাও কাছে দিবে, তাদের লিস্টটা এরকমই হবে, এভাবেই তুমি সাজাবা। এটা সাজাচ্ছ যে তুমি রিজন নিছো জাস্টে আমি এই 3টা পাইলে থাকবো, না হলে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে চলে যাব। সে মনে করো তুমি এরপরে রাখছো ইসলামিক ইউনিভার্সিটির মনে করো সিএসসি, তারপরে তুমি রাখলা ইসলামিক ইউনিভার্সিটির আইউর ত্রিপলি, এরপরে তুমি রাখছো যে না ইসলামিক ইউনিভার্সিটির এই 2টা নাম পাইলে আমি আর থাকবো না, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, আমার এরগুলোর মধ্যেই পড়তে ইচ্ছা করে, তখন তুমি তাহলে আশা করি এর ভিতরে তুমি পেয়ে যাবা 3000 অনেক জোস পজিশন, এর ভিতরে যে কোনো একটা পেয়ে যাবা। এবার তুমি তো রিস্ক নিবা না ভাই, এই পর্যায়ে তুমি কখনোই রিস্ক নিবা না। আর একটা কথা বলতেছি, যত বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা তোমার জন্য ভালো, বাট বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তোমার টাকা একটু বেশি লাগবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য 5000 টাকা করে। এই জন্য আমি চেষ্টা করতেছি সব থেকে
কম কতটা অ্যাপ্লাই করে তুমি ভালো সাবজেক্ট পেতে পারো। সো তুমি যদি 19টা অ্যাপ্লাই করতে পারো ভালো, 19টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তোমার হচ্ছে মোটামুটি 9,500 টাকার মতো লাগবে। সো এটা তুমি যদি করতে পারো তাহলে তো তোমার ভিডিও দেখার কোনো দরকার নাই, 19টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবা, অ্যাপ্লাই করে তোমার পছন্দ মতো সাবজেক্ট সাজাই দিবা, শেষ, এটাই চলে আসবে। এবার মনে করো তুমি দেখলা কি না আমি এইগুলাই তুমি পেয়ে যাবা, বাট তুমি চাচ্ছ না আমি রিস্ক নিব না, যদি না আসে তখন আমি কি করবো, তখন কি আমি আর চয়েস দিব না? তখন তুমি অবশ্যই তখন কি করবা, যে তুমি মনে করো বি ক্যাটাগরির একটা বা দুটো অ্যাপ্লাই করে রাখবা। মনে করো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির এইখানে ত্রিপলি তুমি দিয়ে রাখলা, যে তুমি চাইছো কি এইগুলাই না পাইলে আমি জাতীয় কবি ত্রিপলিতে পড়বো, নাইলে আমি মনে করো সিএসসিতে পড়বো। সো এবার তুমি কি করবা, এইবার মনে করো জাস্টের তুমি পিওর সাবজেক্টগুলো দিতে পারো, মনে করো জাস্টের ফিজিক্স দিতে পারলা এর মধ্যে, তারপরে তুমি জাস্টের কেমিস্ট্রি দিতে পারো, বা হচ্ছে জাস্টের মানে যেমনে হোক এইবারে পিওরগুলো দিতে পারো। সো তোমার কি হইলো দেখো, তুমি কিন্তু একদম সেফ, মানে সাবজেক্ট যতই মানে 3,000 যদি ভর্তি হয় ভাই তুমি একটা সাবজেক্ট পাবা, 3,000 জীবনও ভর্তি হবে না, বাট 3,000 যদি ভর্তি হয় দেখা গেছে তুমি যে কেমিস্ট্রি পেয়ে গেছো, এবার মাইগ্রেশন হোক আস্তে আস্তে, সেই 3,000 কেউ ভর্তি হয় নাই, তো তুমি এই যে প্রথমে কেমিক্যাল পাই গেছো, তাহলে বাকিগুলো বাদ, এরপর মাইগ্রেশনের উপর দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো এটা হচ্ছে একদম সেফ। যারা যাচ্ছে নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে, তুমি এই ক্যাটাগরিতে হয়ে যাবে। সো এইগুলো অ্যাপ্লাই করলে না, বাট তুমি রিস্ক নিবা না, আমি বারবার বলতেছি রিস্ক নিবা না, তুমি বি ক্যাটাগরির একটাই বা দুইটাই অ্যাপ্লাই করে রাখবা। এখন লিস্ট কেমনে দিবা, এ ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিংগুলো আগে দিলা, এবার বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিংগুলো দিলা, এরপরে তুমি ওই এ ক্যাটাগরির পিওরগুলো দিলা, এরপরে বি ক্যাটাগরির পিওরগুলো দিলা, এবার তুমি মোটামুটি 40টা সাবজেক্ট চয়েস দিয়ে রাখছো, এরপর তোমার মাইগ্রেশন হয়ে থাক, লাস্ট পর্যন্ত তুমি সর্বোচ্চটা পাবা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে মেরিট যাদের 3,000 পর্যন্ত ছিল তাদের জন্য। তো যারা হচ্ছে মোটামুটি মেরিট 3,000 থেকে 7,000-এর ভিতরে আসো, সো এর মধ্যে যারা চাচ্ছে যে কোনো সাবজেক্ট হলেই হবে, তাদের এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, যে এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে মোটামুটি তুমি সাবজেক্ট পেয়ে যাবা। বাট তুমি তো করবা না, কি বলে, রিস্ক নিবা না। তো রিস্ক না নেওয়ার জন্য বি ক্যাটাগরিতে একটা বা দুটায় তুমি সাবজেক্ট দিয়ে রাখবা। সো 7,000-এর ভিতরে তুমি এ ক্যাটাগরির ভিতরেই যে কোনো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা, আর রিস্ক মানে এড়ানোর জন্য তুমি বি ক্যাটাগরিতে একটা অ্যাপ্লাই করে রাখলা। এবার বি ক্যাটাগরি বলতে আমি আমাদের পূর্ববর্তী মানে এই ভিডিওর প্রথমে যে ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে 7টা ইউনিভার্সিটি রাখছি, ওইখানে তোমার যেটা তোমার মনে করো বাসার পাশে বা তোমার প্রিয় ওইটার একটা যদি অ্যাপ্লাই করে রাখলা, তাহলে তোমার সাবজেক্ট চলে আসবে। আবার সাবজেক্ট কীভাবে সাজাবা, যেটা যে আমি পূর্ববর্তী এই যে এখানে বললাম যেভাবে, ঠিক এইভাবে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে তুমি সাজাবা। প্রথমে তুমি সাবজেক্ট দেখলা, তারপর তুমি ইউনিভার্সিটি দেখলা, এভাবে সাজাইলেই হচ্ছে। এরপর যদি বলি নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে, মানে যাদের সিরিয়াল 3,000 থেকে 7,000-এর ভিতরে আছে, বাট তুমি চাচ্ছ যে আমার সিরিয়াল মনে করো তোমার সিরিয়াল মোটামুটি 3800, বাট তুমি নির্দিষ্ট সাবজেক্টের প্রতি তোমার একটা প্যাশন আছে, তুমি ত্রিপলিতেই পড়তে চাচ্ছ বা তুমি সিএসসিতেই পড়তে চাচ্ছ, তখন তুমি কি করবা? সো এ ক্যাটাগরিতে আগে তুমি অ্যাপ্লাই করবা। এ ক্যাটাগরিগুলো সর্বোচ্চ সংখ্যক 4টা অ্যাপ্লাই করতে পারলে ভালো, 4টা অ্যাপ্লাই করার ভিতরে তুমি 4টা তোমার পছন্দের যেটা সবচেয়ে ভালো ওইটা আগে দিবা। যেমন আমি যদি বলি জাস্ট ত্রিপলিতে সবাই ভর্তি হতে যাবে, এবার তোমার জিএসটি 24-25 শিক্ষাবর্ষে তোমার জাস্টের ত্রিপলিতেই অধিকাংশ শিক্ষার্থী ভর্তি হতে যাবে যারা ইঞ্জিনিয়ারিং। সো তুমি যদি অ্যাপ্লাই করো তো প্রথমে তুমি জাস্টের ত্রিপলি দিয়ে দিবা। এখন ভাই তো বলতে পারো ভাই আমার তো সিরিয়াল 3500, আমি তো মনে হয় জাস্টের ত্রিপলি মনে হয় পাবো না, দেখি পাবো, বা 4,000 আমি তো পাবো কি শিওর না, আমি মনে হয় পাবো না। ভাই তুমি পাও কি না পাও এটা চিন্তা পরে, আগে তুমি দিবা তোমার যেটা পছন্দ সেটা উপরে দিবা, উপরে দিয়ে সাজাবা। সো সাজাইলা। এবার হচ্ছে যাদের সিরিয়াল মোটামুটি 4,000-এর মানে 4,500-এর বেশি, তাদের জন্য এ ক্যাটাগরির ভালো সাবজেক্ট পাওয়া মোটামুটি রিস্ক হয়ে যাবে, মানে স্পেসিফিক সাবজেক্ট সিএসসি পাইতে চাচ্ছি বা ফার্মেসি পাইতে চাচ্ছি, সো এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো রিস্ক হয়ে যাবে, মোটামুটি তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। সো তুমি কি করবা, এ ক্যাটাগরির 2-একটা অ্যাপ্লাই করে রাখবা, এটা লো চান্স, মানে হয়তো বা আসবে না, বাট আমিও জানি না, তুমিও জানো না, আমিও শিক্ষার্থী, তুমিও শিক্ষার্থী, কেউ জানে না, ইউনিভার্সিটির যে অথরিটি তারাও জানে না, যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের উপর, তোমরা কত সংখ্যক শিক্ষার্থী অ্যাপ্লাই করছো সেটার উপর এটা ডিপেন্ড করতেছে। সো এটা কেউ জানে না, তুমি অ্যাপ্লাই করে রাখবা, পাবা কি পাবা না সেটা চিন্তা পড়ে, অ্যাপ্লাই করবা। এরপরে বাট এই যদি 2-একটা অ্যাপ্লাই করে বসে থাকো, দেখে আসে কি আসে না, না আসলো, তাহলে তুমি কী করবা? তখন কি তুমি পুরো প্রক্রিয়া থেকে কিন্তু তুমি বাদ পড়ে যাচ্ছ। একবার যদি তুমি সাবজেক্ট না পেয়ে যাও, মানে একটা অ্যাপ্লাই করে বসে আসো, সাবজেক্ট পাইলে না, তাহলে কিন্তু তোমাকে আর সুযোগ দিবে না যে বাবা তুমি আসো, পরবর্তীতে আবার তোমার নতুন করে অ্যাপ্লাই নিচ্ছি, এই সুযোগ নাই ভাই। তো তুমি অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা। এবার তোমরা বি ক্যাটাগরির যদি 2-3টে অ্যাপ্লাই করতে পারো, তাইলে হাই চান্স তোমার চলে আসবে। যাদের আমি বলতেছি 3,000 থেকে 7,000, স্পেশালি যাদের হচ্ছে 4,000 বা 4500 বেশি, তাদের জন্য বি ক্যাটাগরির 2 থেকে 3টা অ্যাপ্লাই করলেই চলে আসবে। এবার সাজাবো কিভাবে, একদম প্রথমে আমি যেভাবে বলছি, সাবজেক্টকে আগে প্রাধান্য দিয়ে
তারপর তুমি তোমার ইচ্ছা মতো সাজাও। ওকে, আর তুমি তো যদি প্যাশন আছে এখন তাও তুমি রিস্ক নিবা না যে বি ক্যাটাগরিতে আমি ত্রিপলি যদি না পাই, সে আমি যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে যদি আমি ত্রিপলি না পাই, তখন আমি কি করব? সো ভাই তুমি অবশ্যই ওইগুলাকে আগে দাও। এ ক্যাটাগরির মনে করো এ ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিংগুলোকে আগে দিলা, এরপরে তুমি বি ক্যাটাগরিতে 2-3টা অ্যাপ্লাই করছো, বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিংগুলো দিলা। এবার তুমি চাচ্ছ যে না, যদি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং আমি না পাই, তাহলে আমি এ বা বি ক্যাটাগরির পিওরে আমি পড়বো না, পিওর সাবজেক্টগুলো আমি পড়বো না, তাহলে আমি কি করবো? আমি অন্য ইউনিভার্সিটিতে চলে যাবো। সো শিফট করার জন্য তুমি কি করবা? সি ক্যাটাগরি থেকে 2-1টার জন্য ইঞ্জিনিয়ারিং তুমি দিয়ে রাখবা। এবার কি হয়েছে, তুমি যদি এ বা বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং না দাও, মানে না পাও, তাহলে তুমি অ্যাটলিস্ট সি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, এখানে পড়তেছো। বা তুমি যদি চাচ্ছ যে না আমি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির ইউনিভার্সিটিতেই পড়বো, আমার জন্য সাবজেক্ট কোনো ফ্যাক্ট না, তখন তুমি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি দিলেই চলে আসবে। এ ক্যাটাগরি বি ক্যাটাগরি তুমি একদম জেনারেলি এ ক্যাটাগরির ভালোগুলো আগে দিলা, এভাবে সিরিয়াল অনুযায়ী দিলে সাবজেক্ট চলে আসবে। বাট তুমি চাচ্ছ যে না আমি হয় এ ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং পড়বো, বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং যদি না পাই তাহলে আমি এ বা বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং মানে ইউনিভার্সিটিগুলোয় পড়বো না, তখন আমি সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবো। তখন তুমি এ ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং, বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং, সি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং, এবার তুমি আবার যখন পিওরগুলো দিবা তখন আবার এ ক্যাটাগরির পিওর, বি ক্যাটাগরির পিওর, সি ক্যাটাগরির পিওর, এভাবে দিতে পারো। ফার্মাসির জন্য সেম, তুমি চাচ্ছ যে ফার্মাসি বায়োলজিক্যাল যারা আসো, আমি এখানে ইঞ্জিনিয়ারিংটা ফোকাস করতেছি, বায়োলজির জন্য সেম। আমি সব তো আর বলা পসিবল না। সো বায়োলজিতে যেগুলা ফেভারিট সাবজেক্ট আছে, মনে করো ম্যাক্সিমাম স্টুডেন্ট চায় হচ্ছে ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য, সো তুমি এ ক্যাটাগরি ফার্মাসি, তারপর বি ক্যাটাগরি ফার্মাসি, তারপরে তুমি চালা যে না এ আর বিতে যদি আমি ফার্মাসি না পাই, তাহলে আমি এ বা বিতে ওই মনে করো আমি পিওর সাবজেক্ট পড়বো না, সে আমি জুলজি পড়বো না, তখন আমি কী করবো? তাহলে আমি কী করি? সি ক্যাটাগরি ফার্মাসি দিই। সি ক্যাটাগরি ফার্মাসি দেওয়ার পর বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেওয়ার পর এবার আমি এ ক্যাটাগরির পিওরগুলো দিই। এভাবে তুমি সাজাবা। ক্লিয়ার? সো এ থেকে বি মানে বি ক্যাটাগরি 2 থেকে 3টে অ্যাপ্লাই করলেই চলে আসবে। আর সি ক্যাটাগরির 1-2টা তুমি অ্যাপ্লাই করে রাখবা, এটা হচ্ছে সেফ থাকার জন্য। ভাই আমি বারবার বলতেছি তুমি রিস্ক নিও না। তোমার একটু এত টাকা খরচ করছো, এত কষ্ট করছো, প্রিপারেশন হিসেবে সারা জীবন ধরে কষ্ট করছো, সো এখন তুমি 500-1000 টাকার জন্য মানে করার দরকার নাই, তুমি অ্যাপ্লাই করে রাখো। অ্যাপ্লাই করে থাকলে কাজে দিবে। আর অ্যাপ্লাই করে হুট করে কিন্তু একটা সাবজেক্ট উপরের দিকে দিয়ে দিও না, বুঝতে শুনে দিও। উপরের দিকে যে সাবজেক্টটা পাবা ওইটা যদি তুমি একবার পেয়ে যাও, তুমি কিন্তু নিচের দিকের গুলার জন্য টোটালি বাদ। এই যে তুমি মনে করো এই সাবজেক্টটা পাইছো, এর উপরে যেগুলো আছে এইগুলা পাওয়ার একটা পসিবিলিটি আছে, বাট নিচের যেগুলো আছে এইগুলা পাওয়ার পসিবিলিটি টোটালি জিরো, আর পাবাই না। নিচেরগুলা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সো সাবজেক্টে চয়েসের লিস্টের উপরেরগুলা রাখবা তোমার পছন্দেরগুলা। ক্লিয়ার? নেক্সট, এরপরে যদি আমরা বলি মেরিট হচ্ছে যাদের 3000 থেকে 7000 থেকে 13000-এর জন্য। ভাই আমি বারবার বলতেছি তুমি পুরা ভিডিওটা দেখো, পুরা ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা, তুমি অনেক ভালো একটা ধারণা পাবা। আমি বলে দিচ্ছি যে মানে এইগুলাই তুমি অ্যাপ্লাই করবা আর বাকিগুলো অ্যাপ্লাই করবা না, এরকমও না। তুমি এইগুলাই মানে এইগুলার মোটামুটি 80% তোমার মিলবে, 90% মিলে যাবে। আর অবশ্যই ভাই অনেক কষ্ট করি আমরা তোমাদের জন্য, ভিডিওগুলো বানাইতে অনেক আসলে পেইন পোহাইতে হয়। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদেরকে সাপোর্ট দিবা, আমাদের ভিডিওতে কি ভুল বা কি হচ্ছে এগুলো জানাবা। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাদেরকে তোমরা জানাবা, তোমাদেরকে আমরা সাধুবাদ জানাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবা যে ভাই ভালো হচ্ছে বা ভাই হেল্প পাইছি, কমেন্টে জানাইতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর ক্যাম্পাসে আসলে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসি, তোমরা যারা এখানে আসবা অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ, বা জাস্টে আসলেই দেখা হবে। তোমরা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে না শুধু আমাদের অপরানো টিমের সাথে যোগাযোগ করতে পারো। চ্যানেলের মানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপরে যদি বলি যে কোনো সাবজেক্ট হলেই হবে, এই রেঞ্জে যদি যে কোনো সাবজেক্ট হলেই হয়, তাহলে এ ক্যাটাগরির লো সাবজেক্টগুলো তুমি পেতে পারো, তুমি এ ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করতে পারো। 7 থেকে 13 এ ক্যাটাগরি লো সাবজেক্ট। এখন লো সাবজেক্ট বলতে যাদের মনে করো পছন্দের তালিকায় পিছনের সাবজেক্টগুলো, সো এখানে এ ক্যাটাগরির পিছনের সাবজেক্টগুলো তুমি পেতে পারো, বাট তুমি রিস্ক নিবা না যে শুধুমাত্র এই ক্যাটাগরিগুলাই অ্যাপ্লাই করে রাখবো, এরকম না। তুমি বি ক্যাটাগরি 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখো ভাইয়া, তাহলে তুমি তোমার সাবজেক্ট চলে আসবে। কারণ আমি বলছি যে কোনো সাবজেক্ট হলেই হবে, তোমার তো আর সাবজেক্ট নিয়ে পেইন নাই যে আমার এই সাবজেক্টই পেতে হবে। সো তুমি এই এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আর বি সেফ থাকার জন্য বি ক্যাটাগরি 2-3টা অ্যাপ্লাই করলেই চলে আসবে। বাট এই সংখ্যাটা খুবই কম, সবারই একটা নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন থাকে। সো প্যাশনের দিকে যদি আমরা বলি, সেই নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে তাদের জন্য এ ক্যাটাগরি মানে বি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে যাদের সিরিয়াল 10 থেকে 13-র ভিতর, যাদের সিরিয়াল 10K-র বাইরে, যাদের 10K-র বাইরে মানে 10,000-এর বাইরে, 11,000 হইতে পারে বা 10,500 হইতে পারে, তাদের জন্য বি ক্যাটাগরির নির্দিষ্ট মানে ভালো সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি একটু কম।
আসলেই একটু কম, কারণ এবার কিন্তু পরীক্ষা অনেক পরে হয়েছে। তুমি পূর্ববর্তী বছরের সাথে মিলাইতে যাও না যে পূর্ববর্তী বছরে ভাই এই ইউনিভার্সিটিতে এত গেছে এবার যাবে না কেন। পূর্ববর্তীতে সাস্ট ছিল, সাস্টে অনেক অনেক সিট ছিল, আর অনেক পোলাপান হচ্ছে সাস্টের জন্য পরীক্ষা দেয়। মনে করো বইটা চান্স পাইছে, তবুও সে সাস্টে সিএসসি পড়ার জন্য পরীক্ষা দিছিল জিএসটিতে। বাট এবার কিন্তু সংখ্যাটা এরকম কম, সাস্ট নাই, খুলনা ইউনিভার্সিটি নাই, মানে অনেক বড় বড় কয়েকটা ইউনিভার্সিটি নাই। সো এবার পরীক্ষাও হয়েছে সবার পরে, সো এবার কিন্তু অনেক কম যাবে। সো বি ক্যাটাগরিতে তোমার মোটামুটি যাদের মানে 10,000-এর বাইরে, তাদের বি ক্যাটাগরির ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটু কম। হ্যাঁ, তুমি বি ক্যাটাগরিতে একটা সাবজেক্ট পেতে পারো, বাট তুমি রিস্ক কখনোই নিবা না। সো তুমি ভালো থাকার জন্য সি ক্যাটাগরির, মানে সি ক্যাটাগরির 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবা। সি ক্যাটাগরি 3 থেকে 4টা জায়গায় অ্যাপ্লাই করে রাখলে ইনশাল্লাহ তোমার পছন্দের সাবজেক্টটা চলে আসবে। আর যখন অ্যাপ্লাই করবা, আর এখানে বলতেছি যে এখানে আমি শুধুমাত্র বি ক্যাটাগরি দিছি, তুমি যে এ ক্যাটাগরি দিবা না তা না। তোমার যদি ইচ্ছা করে যে না আমি এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে রাখবো, আমার ইচ্ছা করতেছে আমি অ্যাপ্লাই করে রাখবো, অবশ্যই করবা। সে তুমি মনে করো এ ক্যাটাগরি জাস্টকে অ্যাপ্লাই করলা, এবার জাস্টে তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার, তাহলে জাস্টের ইঞ্জিনিয়ারিংগুলো আগে দিবা, A to Z। ইঞ্জিনিয়ারিং তুমি পাও কি পাও না পরে চিন্তা। ভাই আমার তো সিরিয়াল 10,000, আমি তো জাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো না, সো আমি তো আমার দেওয়া উচিত হবে না। ভাই তুমি পাবা কি পাবো না পরে চিন্তা, তুমি দাও, উপরের দিকে দাও। সো তুমি সাবজেক্ট উপরের দিকে দিতে তো সমস্যা নেই। আর প্রথমেই বলছি, তুমি 10-এর সাবজেক্ট চয়েস দিছো আর একজন 3-এর সাবজেক্ট চয়েস দিছে, সে যে তোমার থেকে বেশি প্রায়োরিটি পাবে এরকম কিছু না। যার মেরিট আগে সে আগে সাবজেক্ট পাবে, যার মেরিট পরে সে পরে সাবজেক্ট পাবে। সো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও করে রাখো। আর বি ক্যাটাগরিগুলো আমি হচ্ছে চাচ্ছি যে, মানে আমি যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তুমি সর্বনিম্ন অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাইটা করতে পারো এই জন্য আর কি করে রাখছি। তো তুমি এতে যাদের লিস্ট 7 থেকে 13-র ভিতর আছে, তোমরা যে এতে অ্যাপ্লাই করবা না এরকম কিছু না, বাট এতে অ্যাপ্লাই করলে তোমাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটু কম আর কি। সো বিতে অ্যাপ্লাই করলা, এবার যাদের সিরিয়াল 10,000-এর বাইরে আছে তাদের বি ক্যাটাগরির ভালো সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি একটু কম। এবার কি করবা, তুমি হচ্ছে সি ক্যাটাগরির 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, বা আরও যদি তুমি চাও সর্বনিম্ন 3 থেকে 4টা, ভাইয়া তুমি যদি চাও আরও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। সর্বনিম্ন 3 থেকে 4টা। এবারে 3 থেকে 4টা তুমি সিলেক্ট করবা, তোমার বাসার কাছে যেটা হইতে পারে, বা যেটা সেশন জট নাই, বা মোটামুটি তোমার কাছে ভালো লাগতেছে। আমি সি ক্যাটাগরির ভিতর যেগুলোকে রাখছি ওইগুলোর ভিতর তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই অ্যাপ্লাই করো। আর যদি তুমি সবগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে তো ভালো, তাহলে তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এটা করলে ইনশাল্লাহ চলে আসবে। এরপরে যদি আমরা বলি, এরপরেরটা হচ্ছে যাদের মেরিট 13,000 থেকে 16,000, যাদের 13,000 থেকে 16,000 এরা খুবই মানে ডিপ্রেসড। ভাই তুমি ডিপ্রেসড থাকো না, যেটা হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে, তুমি এবার পরবর্তীটা তুমি কাজে লাগাও। যদি আমি বলি এখানে যদি যে কোনো সাবজেক্ট হলেই চলবে এরকম যারা আসো, তারা হচ্ছে মোটামুটি বি ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করো, বি ক্যাটাগরি 2 থেকে 3টা অ্যাপ্লাই করে রাখবা। একটু মানে বি ক্যাটাগরির পিছনের দিকে সাবজেক্টগুলো আসতে পারে, বাট শুধুমাত্র এগুলো অ্যাপ্লাই করবা এরকম কিছু না। তুমি সি ক্যাটাগরির গুলায় অ্যাপ্লাই করবা, সি থেকে সর্বোচ্চ যতগুলা করতে পারো। বাট মোটামুটি যদি তুমি 2 থেকে 3টায় করো তাহলে হচ্ছে তুমি মোটামুটি সাবজেক্ট চলে আসবে। এবার যদি তুমি এমন ইউনিভার্সিটি চয়েস করছো যে সি ক্যাটাগরির ভিতর এমন একটা ইউনিভার্সিটি চয়েস করছি যেটার মধ্যে সাবজেক্ট আছে 2টা, কারণ ওই 2টা সাবজেক্টের জন্য তো সিট কম। তো তুমি একটু বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করো, মোটামুটি 1,000 বা 1,500 টাকার জন্য তো তোমার আহামরি ক্ষতি হচ্ছে না, সর্বোচ্চ সংখ্যক করে রাখো। তোমরা কিন্তু খুবই রিস্ক পজিশনে আসো, সো তোমরা সর্বোচ্চ যতগুলাই পারবা অ্যাপ্লাই করবা, ঠিক আছে, যতগুলাই পারবা অ্যাপ্লাই করবা ভাই। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করো, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে এরকম যদি কেউ থাকো, এরকম বলবো বি ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারো, যে আমি ট্রিপলি পড়তে চাচ্ছি, বা হচ্ছে আমি সিএসসি পড়তে চাচ্ছি, বা ফার্মেসি পড়তে চাচ্ছি, তাহলে তুমি বি ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করতে পারো। বি ক্যাটাগরি কয়েকটা অ্যাপ্লাই করলা, এবার যদি অ্যাপ্লাই করো মোটামুটি বি ক্যাটাগরির মানে 13,000-এর বাইরের জন্য, আসলে সত্য কথা বলতে বি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোয় তোমার ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটু কম আছে। তার মানে যে অ্যাপ্লাই করবে না তা না, অ্যাপ্লাই করো, কেউ জানে না কি আছে, তোমার আসলেও আসতে পারে। আর যাদের কোটা আছে তারা তো ভালোই পাবা, অনেক ভালো পাবা। কোটা আমি কোটা ছাড়া কথা বলতেছি, সো যাদের কোটা আছে তারা তো ভালো পাবা, তারা এই ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করবা, কোটা অনেক টানে, ঠিক আছে। আর যাদের হচ্ছে মোটামুটি 13 থেকে 16 তোমরা নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন থাকলে বি ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করবা, বাট সম্ভাবনা একটু কম। বাট তুমি সি ক্যাটাগরি যদি 4-5টা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার পছন্দের সাবজেক্টটা তুমি পেয়ে যাবা। আচ্ছা নেক্সট, এবার যদি বলি হচ্ছে 16,000 থেকে 20,000, অনেকেই কনফিউশন যে ভাই আদৌ সাবজেক্ট পাবো কি না।
তুমি প্রথম দ্বিতীয়তে মনে হয় পাবা না, বাট আস্তে আস্তে তোমার জিএসটির মেরিট হচ্ছে 4টার পরে অনেক ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দিবে। ওই গণবিজ্ঞপ্তিতে তুমি যাই হচ্ছে হাজিরা দিয়ে আসলে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। মানে ওইখানে লাস্টের দিকে অনেক টানে, প্রথমে দেখবা অনেক অল্প টানতেছে, কিন্তু লাস্টের দিকে অনেক টানবে। সো তুমি অ্যাপ্লাই করে রাখবা, অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা। আমি এখানে 20 বলছি, 20, 22, 23, 24 পর্যন্ত অ্যাপ্লাই করবা। 20,000, 22,000, 23, 24,000 অ্যাপ্লাই করবা। কখন কী হবে বলা যায় না, অ্যাপ্লাই করে রাখো। তারপরে চিন্তা, তারপর যে তুমি আগে থেকেই ডিসিশন নিয়ে নিছো ভাই আমি সেকেন্ড টাইম দিব, ভালো, গুড, তুমি সেকেন্ড টাইম দাও বা প্রাইভেটে ভর্তি হও। বাট তুমি চাচ্ছ অ্যাপ্লাই করে রাখি, পরেরটা যদি চলে আসে তখন তো ভর্তি হয়ে গেলাম। সো অ্যাপ্লাই করে রাখো। এবার যদি বলি যে কোনো সাবজেক্ট হলেই হবে, তাহলে হচ্ছে বি ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করতে পারো, বাট সম্ভাবনা একটু কম। বাট সি ক্যাটাগরি সর্বোচ্চ সংখ্যক অ্যাপ্লাই করবা। সি ক্যাটাগরিতে যতগুলা আছে তুমি সর্বোচ্চ সংখ্যক অ্যাপ্লাই করবা। আর যদি আমি সর্বনিম্ন বলবো 5 থেকে 6টা নিচে ভাই তুমি করো না, কারণ এর নিচে করলে তোমার একটু রিস্ক থেকে যাবে। আর এর পরবর্তীতে তুমি কি করবা আমি একটু পরেই কথাগুলো বলবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি ভিডিওটা স্কিপ না করে কথাগুলো শোনো, কাজে দিবে তোমাকে। আর সাবজেক্ট পেলেই যে ভর্তি হতে হবে এরকম কিছু না, অনেক কিছু ফ্যাক্ট আছে, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এবার যদি বলি যে নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে, আসলে ভাইয়া এই সাবজেক্ট মানে এই লিস্টে 13,000 থেকে 20,000, 16,000 থেকে 20,000 পর্যন্ত নির্দিষ্ট সাবজেক্টে প্যাশন থাকতে পারে, বাট প্যাশনের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটু কম। সো তুমি যথেষ্ট মানে আমি যদি বলি সম্ভাবনা কম, সো তুমি সর্বোচ্চ সংখ্যক অ্যাপ্লাই করে রাখো। অ্যাপ্লাই করে রাখলে মানে কোনো ক্ষতি নাই। এটা কত হবে কেউ স্পেসিফিকভাবে বলতে পারে না। এই ভিডিওতে আমি হচ্ছে তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সো তুমি অ্যাপ্লাই করে রাখো, সর্বোচ্চ সংখ্যক অ্যাপ্লাই করলে তোমার কোনো ক্ষতি নাই, আসার পসিবিলিটি বাড়ে। তো এরপরে যদি বলি কোথাও যাদের চান্স হয় নাই তাদের হাতে 3টা মানে অপশন আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো, সেকেন্ড টাইম দিতে পারো, এইচএসসি ইমপ্রুভমেন্টও তুমি দিতে পারো। আর যারা ইমপ্রুভমেন্ট দেওয়ার চিন্তা আছে তারা যত দ্রুত সম্ভব কলেজে যোগাযোগ করো, দেখো যে রেজিস্ট্রেশনের ডেট আছে কিনা। রেজিস্ট্রেশনের ডেট থাকলে তুমি রেজিস্ট্রেশন করে ইমপ্রুভমেন্ট দিতে পারবা। আর এই রিলেটেড আমাদের একটা ভিডিও, টোটাল একটা পুরো ভিডিও আমরা করছি, কোনটার ভালো দিক কি খারাপ দিক কি সম্পূর্ণটা আলোচনা করা হয়েছে। তুমি হচ্ছে ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা দেখলে কাজে দিবে। আর হচ্ছে যারা মনে করো যে ভাই আমি সাবজেক্ট পেলেই ভর্তি হব কিনা, আমি এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পাইছি, আমি ভর্তি হব কিনা, তো তাদেরকে বলবো আসলে ভাইয়া তোমার দিন শেষে সাবজেক্টটাই ফ্যাক্ট। তো আমি যদি বলি জিএসটিতে অনেক ইউনিভার্সিটি আছে তুলনামূলক নতুন, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তুমিও জানো আমিও জানি অনেক সীমাবদ্ধতা আছে। সো ওইটা থেকে তুমি যদি চাও যে আমার টাকা আছে আমি প্রাইভেটে পড়তে পারবো, সো ওইগুলো থেকে আমার মনে হয় প্রাইভেট তোমাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিবে। সো তুমি যদি চাও প্রাইভেটে যেতে পারো, প্রাইভেট কিন্তু তোমাকে ভালো সাপোর্ট দিবে। সে তোমাকে তোমার টাকা আছে আলহামদুলিল্লাহ, তোমাকে তোমার ফ্যামিলি পড়াইতে পারবে। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোরও এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি আছে, তুমি দেখো খোঁজ নাও। তুমি যদি চাও এ ক্যাটাগরিগুলো মানে এ ক্যাটাগরির প্রাইভেটে যাওয়ার, তাহলে তোমার এগুলো থেকে মোটামুটি তুমি ভালো সাপোর্ট পাবা ওইখানে। এ ক্যাটাগরির যেমন আমি যদি বলি ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এআইইউভি, আইইউভি, এরা যথেষ্ট ভালো করতেছে। সো তুমি এগুলোয় চাইলে যেতে পারো। এটা হচ্ছে প্রাইভেটের কথা। আর যদি মনে হয় যে না ভাই আমার টাকা নেই, তাহলে আমি কি করব, তাহলে এই সাবজেক্টেই পড়বো নাকি সেকেন্ড টাইম দিব। তোমার যদি মনোবল থাকে যে না আমি সেকেন্ড টাইম ভালো করব, আমার ভালো সুযোগ আছে, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও। আমার পার্সোনালি সাজেশন থাকবে তুমি সেকেন্ড টাইম দিতে পারো, কারণ সাবজেক্ট অনেক ফ্যাক্ট বা সীমাবদ্ধতা অনেক ফ্যাক্ট। তুমি সেকেন্ড টাইম কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে, জাহাঙ্গীরনগর আছে, তারপরে জিএসটি তো পুরোটাই আছে, জিএসটিতে টপ করতে পারলে তো কোনো সমস্যাই নেই। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি আছে, বা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি আছে, কৃষিগুচ্ছ আছে, অনেক ইউনিভার্সিটি আছে, তুমি চাইলে সেকেন্ড টাইম দিতে পারো। এবার তুমি যদি হচ্ছে এই জায়গায় এই জিএসটি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোয় ভর্তি হয়ে যে ফ্যাসিলিটিস পাবা, তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তুমি যদি ফার্স্টে একটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো, ভাই তুমি 1000 গুণে ভালো পাবা, মানে সাপোর্ট পাবা। তো তুমি কেন যাবা না? বাট তোমার মনোবল থাকতে হবে। তোমার মনোবল থাকার জন্য তুমি আগেই ঠিক করো যে আমি পারবো কি না। যদি তুমি ডিসাইড করে নাও যে আমি অল্প পড়বো বা হচ্ছে আমার দ্বারা হবে না, তাহলে তোমার দরকার নেই। অনেক যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দাও, সেকেন্ড টাইম ভালো সুযোগ আছে এইগুলা থেকে। সেকেন্ড টাইম যদি তুমি টপ করতে পারো, সেকেন্ড টাইম ভালো সুযোগ আছে। আর সেকেন্ড টাইমেরও কিছু মানে খারাপ ইম্প্যাক্ট আছে, যেমন তোমার 1 বছর লস যাবে, বা হচ্ছে তোমার এখানে অনেক ধৈর্যের একটা ব্যাপার। এগুলো নিয়ে যদিও আমরা ওই ভিডিওতে কথা বলছি, ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো তোমরা ওটা দেখতে পারো। আর যে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে। আর অবশ্যই ভাইয়া এই পর্যায়ে তোমার
মানে তোমার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসবে, যে কোনো প্রয়োজনে ভাই তুমি আমার সাথে ডিরেক্টলি দেখা করতে পারো বা যোগাযোগ করতে পারো। আসার পর ভর্তি প্রক্রিয়া বা তুমি কীভাবে আসবা, থাকবা কোথায়, কী করবা না করবা, তুমি অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি তোমাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। সো আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের অপরাহ্ন টিমের সাথে যোগাযোগ করতে পারো। তো সকলের জন্য শুভকামনা রইল, আর আমাদের জন্য দোয়া করবে। ভর্তি প্রক্রিয়াটা মোটামুটি এই পর্যন্তই। সো ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।